দেখুন, খসড়া তালিকায় যে ভুল ত্রুটি থাকবে সেটা আশা করাই গিয়েছিল, সেই জন্যই দ্বিতীয় পর্বটা রয়েছে। কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে এটাও বলা হচ্ছে যে এত ভুল সবটাকেই কিন্তু অনিচ্ছাকৃত ভুল বা হিউম্যান এরারের পর্যায়ে ফেলে দেওয়া ঠিক হবে না, কারণ বেশ কিছু জায়গায় এমন ভুলভ্রান্তি দেখতে পাওয়া যাচ্ছে যেগুলো দেখে কিন্তু অনিচ্ছাকৃত ভুল বলে মনে হচ্ছে না। যেমন অনেক জায়গায় বারবার বলে দেওয়ার পরেও তথ্য, নথিপত্র এগুলো যাচাই করা হয়নি। তারই সঙ্গে বেসরকারি ডেটা এন্ট্রি অপারেটর যারা রয়েছেন, যারা তথ্য নথিভুক্ত করছেন, তাদের ভূমিকা নিয়েও কিন্তু বারবার প্রশ্ন উঠেছে। এই জায়গাগুলোয় নির্বাচন কমিশন আরো বেশি করে সতর্ক হতে চাইছে। এই ভুল, এই গন্ডগোল যদি সেকেন্ড রাউন্ডেও বা ফাইনাল রাউন্ডেও চলতে থাকে তাহলে কিন্তু হয়েই গেল। এইবার আসছে সেই পার্ট যেখানে বলা হচ্ছে যে যাদের ডাকা হবে তাদের কবার ডাকা হবে, কিভাবে ডাকা হবে। দেখুন, আপনার কাছে নোটিশ আসবে। আপনি যদি সেই 30 লক্ষ ভোটারের মধ্যে হন যারা নো ম্যাপিং ভোটার, 2002 এর সঙ্গে কোনো যোগসূত্র দেখাতে পারেননি, অথবা ওই যে 1.5 কোটি ভোটার যাদের তথ্য নিয়ে সন্দেহ রয়েছে তাদের তথ্য বিএলওরা যাচাই করবেন আবারও, কিন্তু সেই যাচাইয়ের পরেও যাদের তথ্য নিয়ে নির্বাচন কমিশন সন্তুষ্ট হবে না তাদের কাছে, এই দুই ভাগের কাছে নোটিশ যাবে শুনানির জন্য। এই নোটিশ আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হবে, বিএলও বাড়িতে গিয়ে নোটিশ পৌঁছে দেবেন। দুটো নোটিশ ইস্যু করা হবে, একটা সংশ্লিষ্ট ভোটারকে দেওয়া হবে, আর একটা নোটিশ বিএলও সংশ্লিষ্ট ভোটারের বাড়িতে নিয়ে গিয়ে সই করে নিজের কাছে রেখে দেবেন। এবার 7 দিন সময় দেওয়া হবে, সেই 7 দিনের মধ্যে ভোটারকে কিন্তু শুনানির জন্য উপস্থিত হতে হবে। কোথায় উপস্থিত হতে হবে? মহকুমা শাসকের দপ্তর, বিডিওর দপ্তর, জেলা শাসকের দপ্তর বা কোনো সরকারি অফিসে কিন্তু তাকে যেতে হবে, সেটা তাকে বলে দেওয়া হবে। এবার কোনো একটা দিনে যদি কোনো কারণে একজন ভোটার যেতে না পারেন তাহলে কিন্তু তিনি তারিখ বদলানোর জন্য একটা আবেদন করতে পারেন এবং তারিখ বদলানো যেতে পারে। কিন্তু কোনো ভোটার যদি অসুস্থ থাকেন তাহলে তিনি কি করে হিয়ারিং এর জন্য কোনো সরকারি দপ্তরে গিয়ে পৌঁছাবেন, তার ব্যাপারে কি করা হবে সে সম্পর্কে কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে এখনো কোনো নির্দেশিকা দেওয়া হয়নি।